আজকে হচ্ছে আমার সিমলার সেকেন্ড ডে। সকাল সকাল আমরা নিজেদের হোটেল ছেড়ে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। এই হোটেলটাতে আমরা আমাদের মর্নিং ব্রেকফাস্ট করে ক্রাইস্ট চার্চের দিকে এগিয়ে গেলাম। আজকে আমাদের কাজ হচ্ছে সিমলার লিফট খোঁজা। শুনেছি এখানে একটা লিফট আছে যেটা দিয়ে লোকেরা ওপর নিচ করে। লোকেরা ওই লিফটটা ধরে ওপরে আসে যাতে ওরা শপিং করতে পারে। আমিও তাই হাঁটতে শুরু করলাম। আর খোঁজার আমাদের একটাই টার্গেট, কি লিফট কোথায়। হাঁটতে হাঁটতে আশেপাশের ভিউটাও আমি এনজয় করছিলাম। ওপর থেকে যখন সিমলাটাকে দেখছিলাম বেশ মজা লাগছিল। এখানে অনেক সিঁড়ি আছে, আর আমি এবারে আমার সাথে স্টিক রেখেছি যাতে আমার নামতে আর উঠতে অসুবিধে না হয়। এর আগেও অনেকবার হিল স্টেশন গেছি, তখন আমি পেয়েছিলাম কি যদি আমার সাথে একটা স্টিক হতো তাহলে অনেক সুবিধে হতো। তারপর সিঁড়ি থেকে নেমে আমরা নিচের দিকে হাঁটতে লাগলাম। দেখলাম লোকেরা ভারী ভারী জিনিস নিজেদের পিঠেতে বয়ে নিয়ে যাচ্ছে। তারপর দেখলাম হঠাৎ করে একটা মানুষ পিঠে করে সিলিন্ডার নিয়ে যাচ্ছে। আমি তো অবাক, কী করে এরা যে ভারী ভারী সিলিন্ডারগুলোকে নিজের পিঠে করে ওপরে তোলে। এটা বুঝতে পারলাম পাহাড়ি এলাকার লোকেরা প্রচুর কর্মঠ। এই স্ট্রলারগুলো যেগুলো আপনারা দেখছেন, এটা ভাড়ায় পাওয়া যায়, ঘন্টার হিসাবে আপনারা ভাড়া নিতে পারেন। তারপরেই আমার চোখ পড়ল লিফটের দিকে। এটাই সেই লিফটটা যেটাকে আমি খুঁজছিলাম। লিফটের সামনে ছিল পিএনবি ব্যাংক। তারপর দেখলাম এই সুন্দর সাজানো নারকোলগুলো যেগুলো লিফটের সামনে বিক্রি হচ্ছিল। তার ওই দিকেই ঠিক একটা ক্যাফেও ছিল, আর একটা বাঁদর দেখতে পেলাম যে নিজের মজা করছিল। এরপরে হলো আমাদের লিফটেতে ঢোকা। সে আমরা এগোতে লাগলাম। তারপরে গিয়ে দেখলাম টিকিট কাউন্টার, এক একজনের 20 টাকা করে টিকিট। আর টিকিটটা কাটার পরে যেন ফেলে দেবেন না, কেন কি এখানে একবার লিফটে নেবে আপনাকে আরেকবার লিফট চেঞ্জ করতে হয়, তো টিকিটটা নিজের সাথেই রাখবেন। তাছাড়া এখানে সব টাকা লেখা রয়েছে কি আপনার কত থেকে কত টাকা পড়বে কোথায় কোথায় যাওয়ার জন্যে। লিফটেতে আমরা ঢুকে পড়লাম। আমি দেখলাম যেদিক দিয়ে লিফট দিয়ে ঢুকেছি তার ঠিক অপোজিট দিয়ে আপনাকে বেরোতে হচ্ছে। লিফট থেকে বেরোবার পর আপনাকে এই প্যাসেজ ধরে হাঁটতে হবে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা নিচের দিকে এসে দেখলাম একটা খুব সুন্দর হোটেল। এই হোটেলটা ভীষণ সুন্দর লাগছিল। আমরা বললাম পরের বারে আমরা এখানে স্টে করব। নিচে নেমে দেখছি আমরা কার পার্কিং এরিয়াতে পৌঁছে গেছি। তারপরে মেন রোডে দেখছি বাস এখান থেকে ছাড়ছে। আমরা ওয়েট করছিলাম আমাদের কারের আসার জন্যে। কারে চড়ার পর খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল। বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ। আমি গরম জামা পরেছি, আর চারদিকের ওয়েদারটা এত সুন্দর, তো আমার দিনটা খুব ভালোই কাটছিল। তারপরে আমরা যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে জাকু টেম্পল। তো আমরা খুব তাড়াতাড়ি আজকে সকাল সকাল বেরিয়েছিলাম। জাকু টেম্পলটা আমাদের হোটেল থেকে বেশি দূর নয়। আমাদের ড্রাইভার বলে দিয়েছিল যখনই আপনি কোনো জায়গায় যাবেন একটু তাড়াতাড়ি বেরোবেন, কেন কি এখানে জাম পড়ার খুবই সম্ভাবনা আছে, কখন কি হবে কোথায় কি ধস পড়বে। সেই জন্যে আমরা হাতে সময় নিয়ে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আমাদের আজকের দিনটা তো ভালোই কাটছে। আমার নেক্সট ভিডিওতে আপনি পাবেন কিভাবে আমরা জাকু টেম্পল যাব, আর পুরো দর্শনটা দেখতে পারবেন।